ভাই এক গ্লাস শরবত দেন তো। জি ভাইয়া দিতাছি, 1 মিনিট। আচ্ছা ভাই, এই বাইকটা কার? ভাই আমি তো বলতে পারি না, এখানে তো অনেক মানুষে আসে। কার বাইক আমি কিভাবে বলবো ভাই? আসলে ভাই হয়েছে ট্যাং দিও না। এই বাইকটা আমার, কিছুদিন আগে এটা চুরি হয়েছে, আমি থানায় জিডিও করছি। এই বাইকটা কে নিয়েছে এখানে? আপনি একটু অপেক্ষা করেন, যার বাইক সে এলে আপনি হাতে নাতে ধরেন। এই হ্যালো, আপনি আমার বাইক এসেছেন কা? কি সমস্যা? এইটা কি আপনার বাইক? হ্যাঁ, এটা আমার বাইক। কোনো সমস্যা? না ভাই, এটা আসলে আমার বাইক। এটা বাড়ি থেকে চুরি হয়ে গেছিল, পরে মনে হয় আপনার কাছে বিক্রি করা হয়েছে। এই বাইকের নামে আমি থানায় জিডিও করছি। বিশ্বাস না হইলে এই গাড়ির কাগজপত্র আমার কাছে আছে, আপনি চাইলে আমি দেখাইতে পারি। কি বলেন? তাহলে কি আমার কাছে চোরাই বাইক বিক্রি করা হয়েছে? হ্যাঁ, তাই তো আপনাকে কাগজপত্র দেয় নাই। সত্যি তো, আমার কাগজপত্র দেয় নাই। তাহলে কি আমার সাথে প্রতারণা করা হয়েছে? আমারও ক্ষতি হয়েছে, ভাগ্য ভালো আমি বাইকটা খুঁজে পাইছি। এখন বলেন, কার কাছ থেকে বাইকটা কিনলেন? আমি ওরে ব্যক্তিগতভাবে চিনি না, ও আমার বন্ধুর পরিচিত ছিল। আমারও বাইক দরকার ছিল, তাই আমি বাইকটা কিনেছিলাম। তবে তারে পুরো টাকা আমি এখনও দেইনি। আপনি যদি চান তাহলে তারে আমি টাকার অজুহাতে এখানে ডাকতে পারি। খুব ভালো, তাকে ডাকুন, কিন্তু সে যেন বুঝতে না পারে তাকে কেন ডাকা হয়েছে। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, ওই যে বাইকের টাকা তো বাদ বাকিটা ম্যানেজ করে ফেলছি, তাহলে চলে আসেন। আমি লোকেশন পাঠাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ভাই আপনি থাকেন, ও আইতে আছে। ও আসলে আপনি সাধারণভাবেই কথা বলেন, আমি লুকিয়ে দেখছি, আর আসলে আমি ধরে ফেলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি ভাই, টাকার ব্যবস্থা হয়েছে? জি হয়েছে ভাই, কাগজপত্র দিবেন? আগে টাকা দেন, তারপরে কাগজপত্র এনে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি বিকাশে পাঠাই দিতেছি। ভাই তাহলে নাম্বারটা তুলে। জি বলেন। 01722। কিরে, চোরাই ব্যাগ বিক্রি করস? কিরে তুই এনে? বড় ভাই আপনি? আপনি ওরা চিনেন? হ্যাঁ চিনি। ছেলে আমার কাছে বাইক বিক্রি করছে। কিরে ছোট, তুই আমার বাইক বাইরের কাছে বিক্রি করছস? তুই চুরিও শিখে গেছস? ভাই আমি খুব বিপদে পড়ছিলাম, আমার খুব টাকার দরকার ছিল। তা এমন কি বিপদ ছিল তোর চুরি করতে হইলো? কি রে মামা, তুই যে আমার অনলাইন গেমের কথা কইলে, ওই গেম খেলা তো আমি সব থেকে আইরা গেছি। আরে ভাই তুই চিন্তা করিস কা, তোর ভাইয়ের যে বাইকটা আছে না, ওই বাইকটা বিক্রি করে দে। জুয়াই লাগাইয়া এটা লাভ হলে তোর ভাই একটা বাইক কিনে দিবি। যা বাইকটা বিক্রি করে একটা রিস্ক নে, যা। আচ্ছা আমি যাইতাছি। অনলাইন জুয়ার জন্য বন্ধু কইছিল যে অনেক টাকা জিতমু, কিন্তু যা ছিল সব হারায় আলাইছি। পরে বন্ধু কইলো তোর ভাই বাইকটা বিক্রি কইরা দে, যে টাকা পাবি ওটা দিয়া তোর লস কাভার হয়ে যাবে। আমি অনেক ভয় পাইছিলাম। পরে বন্ধু কইলো চিন্তা করিস না, তোর বাসার কেউ সন্দেহ করবো না, পুলিশে এত তাড়াতাড়ি ধরতে পারবো না। তারপরে আমি বাইকের ডুপ্লিকেট চাবি বানায়া বাইকটা বেচে চালাইছি। ভাইয়া আমি শেষ হয়ে গেছিলাম, আমার কোনো উপায় ছিল না, মানুষের কাছে টেকেছে তো লজ্জা লাগতেছিল। তাই ভাবলাম ভাই আপনি তো বাইকটা ব্যবহার করেন না, বাইকটা বিক্রি করে দেন, পরে জুয়াই জিতলে আমার আপনাকে দিয়া দিন। কিন্তু ভাই জুয়াই তো সব টাকা ভাই ধ্বংস করে দিল ভাই। তুই কি ভাবছস মন গড়া গল্প শুনিয়ে চুরির বৈধ প্রমাণ করবি? তোরে আমি ক্ষমা করতে পারবো না, কারণ তুই একটা সম্মানী পরিবারের ছেলে হয়েও তুই চুরি শিখে গেছস। আমি, আমার মা বাবা সবাই তোর জন্য চিন্তায় ছিলাম, তোরে লইয়া গর্ব করতাম। এখন যখন জানবো তুই চুরি শিখে গেছস, তখন তাদের মনে কতটুকু আঘাত লাগবে একবার চিন্তা করে দেখ। এখন তো তুই জুয়া খেলা শুরু করছস, কয়দিন পর তো তুই নেশা করা শুরু করে দিবি। বুঝতে পারছি তুই আর ভালো হবি না। তুই এক কাজ কর, তুই তোর বন্ধুদের সাথেই যা, আমরা তোরে আর ভালো করতে পারবো না। কোনো নেশাখোর জুয়াখোর আমার ঘরে জায়গা নাই।
আর আমি তোরে মামলাও দেবো না। আমি চাই না আমার ভাই জেলে যাক। ভাই একটা বাইকের লেগা ভাই আমার ঘরতে বাইর করে দিতেছেন। ভাই আমি তো আপনারই রক্ত। যে ছেলে খারাপ সঙ্গ বেছে নেয় তার কাছে পরিবারের কোনো গুরুত্ব নাই। আমাকে আবেগ দিয়ে থামাতে পারবি না। আমি অনেক কিছু দেখেছি। তুই আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যা। আর যেদিন তুই বদলাবি ওই দিন আমি ভাইবে দেখুন। মা বাবাকে আমি বুঝিয়ে বলবো তার একটাই ছেলে, আর একটা ছেলে নষ্ট হয়ে গেছে। এখন তুই চলে যা। আমি বুঝতে পারছি ভাই, আপনি একটু ভয়ে আছেন। সমস্যা নাই ভাই, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যে বাইকের জন্য অর্ধেক টাকা দিয়েছিলেন ওই টাকাটা আমি ফেরত দিয়ে দিচ্ছি। শুধু বাইকটা আমাকে দিয়ে দিন। আমার ভাইয়ের জন্য আপনাকে অনেক ঝামেলায় পড়তে হলো, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার নাম্বারটা আমাকে পাঠান, আমি টাকাটা পাঠাই দিচ্ছি আপনাকে। আচ্ছা তাহলে স্ক্যানারে পাঠিয়ে দেন। হ্যাঁ ওকে ভাই, চলে গেছে। আচ্ছা ঠিক আছে। And I was running far away. Would I run off while someday